কেন গো বাবু সিগারেট কেরা খায়? আমার এক মামা আছে তো এই মামা খায়। ধরুন টেহা 6 টাকা কে? আরো 2 টাকা দাম লাগবো, আরো 2 টাকা দাও। কে কাকা 6 টাকা করে তো কালকে রাইতে 6 টাকা করে নিলাম, ইয়ার কি করুন না আনন। হ্যাঁ বাবু, থামো থামো, আয় থামো, আয় কি ফাজলামি শুরু হচ্ছে? কোন যাও? হ্যাঁ ছাড় ছাড় দেবো না, মানে চোর করছি আর নেওয়া করেছেন ধরলাম। তা ধরো আমরা না। চোর। তা চোরই তো 2 টাকা না দিয়ে গেছে সোগা, তা চোর না, চোরের চেয়েও বড় ছিনতাইকারী। বাবা নিজে তো চিন্তাই হেটা কারা খাবো? আয় কিসের ছিনতাইকারী আমি? হ্যাঁ কানে থলা ফাটা গেলাম রে। এই যে বন্ধুর বাপ আনলে সম্মান করি কিন্তু। সম্মানের আমার দরকার নেই, 2 টাকা দাও, 2 টাকা দিয়ে তারপর যাও। কি রে কয় টিভির মধ্যে দেখলাম মানে আবেদন করা হয়েছে সিগারেটের দাম বাড়ানোর জন্য, এখনো কার্যকরী হয় নাই। কালকে রাইতে 6 টাকা আজকে 8 টাকা বেড়ে যাবো গা। হ্যাঁ কি মনে করছেন মগের মূল্য? এই বেদব গলা নামায় কথা কবি, এক থাপড় দিয়ে 32 টাকা ফেলা গেলাম। ফাজলামি করস, কার হাতে গরম দেখাস? হ্যাঁ চাচা আন্নে বন্ধুর বাপ, সেজন্য কিন্তু বাপের মতো সম্মান করি না, অন্য কবেন না। বেদব, হ্যাঁ বন্ধুর বাপের টান বিড়ি নিতেছস তখন সম্মান যায় না, হ্যাঁ আর সম্মান করতেছস। এই শালার বেটা বলু তুই কারে মারস? হ্যাঁ সম্মান কিন্তু বেশি করছি আর কিন্তু করব না। চিন্তাইকারী কেরে আমি তো বুঝা গেল নাই কথা নিয়ে আমার বন্ধুকে আদেশ তুই। এই তোর বন্ধুর গায়ে হাত দিছিস তাই কিছু, তোর গায়ে হাত দিমু বদমাইশ বেদব পুলুকার। আমার পুলার বন্ধু দেখে কিছু কইতেছি না, নইলে আজকে পিছে আলাইলাম নি। এত বড় সাহস তুই আমার গলার উপর কথা বল? হ্যাঁ বেদব, আই তেহানে কেটে দেবো। হ্যাঁ কালকে রাইতে খেলাম 6 টাকা, এখনই 8 টাকা হয়ে গেছে গা। 2 টাকা বাড়া, হ্যাঁ 7 না বাড়া সরকার হিন্দি 2 টাকা বাড়াইছে এক রাইতে। সিন্ডিকেট বানাই এই 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 বেশি বেশি কিন্তু কথা কবি না, তাহলে কিন্তু চোখ তুলে নিমু, কয়ে দিলাম কথাটা। এই বিড়ির দাম কি আমি বেড়াইছি? হ্যাঁ কম বাড়িয়ে বাড়াইছে, এই জন্য আমি নিতেছি। দেখ আমি কালকে রাইতে ঘোষণা হয়েছে আজকে নাই বিরির দাম বেড়ে গেছে কেন? ফাজলামি শুরু হয়েছে। বেশিবার কথা বলছ তুই, এখন বেশিবার কথা। এই তেহানে আমার বিড়ি দে, বিড়ি কই দে, বিড়ি কই দে, দিয়ে দে। আলার বেদব পুলুকার, বেদব পুল হানজা দে দিগা। আমার দোকান সামনে আছে বলে আমি না। শালার বেটা বুলু তোর আমি দেই জানি। আচ্ছা, যা, যা, যা। শালার বেটা বুলু তোরে খাইয়া আলাম রে আমি। শালার আমার চিনস না তুই। বেদব পুলাহান কোন কার? হ্যাঁ বিড়ি কিনছে কই যে মামা খাবো। এই মামা খাইলে গেলে এত তর্ক বিতর্ক করা, শালার বদমাইশেরা কোন কার? ওই শালার বুলুর এত সাহস, হ্যাঁ আমাকে দুই কথা কয় রে। ওর টুটি দইরে উসে করে দিমু একটা আসার। ও মানুষ রে আমার, হ্যাঁ শালা দোকানদার, শালা ফকির বাচ্চা। আমার বাপ সরকারি চাকরি করে, আমার জমিদারের বংশ। আমাকে দুই কথা কয় ওর এত বড় সাহস, হ্যাঁ পেট্রোল দিয়ে ওর দোকান পুড়িয়ে দিমু। এই! ও মানুষ রে আমাক। এই শালা ব্যাককেল মাথা ঠান্ডা কর, নেবা আগুন জ্বালাস না। তোর বাপ কোন দল করছে এটা কিন্তু মানুষ ভালো করেই জানে। আমি না করবা চাস, মানুষ দিব সরকার বাদি মামলা ঢুকে, রাজনীতিক মারপ্যাচ বুঝোস? এ বাতেন অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু জমা দেই নাই। ওই বুলুর আমি খাইয়ালামু। হে ব্যাককেল মাথা ঠান্ডা কর, জিনিসের দাম কমাবার অবারই পায়, তাই জন্য মায়ের সাথে নারাই কম দেবো। কিন্তু তো আমি বুলু কাকার কোনো দোষই দেখতেছি না, দোষ সব হলো কোম্পানির, কোম্পানি বাড়াইছে দাম। আর কোম্পানি দাম বাড়াইছে, কোম্পানির প্যাকেট প্রতি 10 টাকা করে বাড়াইছে, আর ওরা প্যাকেট প্রতি 20 টাকা করে বেশি নিতেছে। এটা কি মাইনে দেবো আমি? হ্যাঁ আরে তুই এই যে বোঝোস না, এই নে সাধারণ দোকানদারের কোনো দোষ নাই। কারণ কি জানোস, কোম্পানি বাড়াইছে 10 টাকা, তার হাতে যে ডিলাররা আছে এরা হচ্ছে সিন্ডিকেট, এরা দাম বাড়াই দিছে। এখন ধরন রাখবো তাতে হুদাই এই যে বুলু কাকার অতি নির্যাতন নিপীড়ন করবে, এটা বলবো না হবো না। আসল কালপিটাই দোকানদার গুনা এনারে দললি থলার বিড়াল বিড়াই যাবো। শালা কত বড় সাহস, হ্যাঁ একটা সিগারেটের উপর 2 টাকা করে বেশি খাইয়া লাবো আমি। আরে দাদা তুই শিক্ষিত চেংরা বুঝতেছস না। হন আমি তোরে কথা দিতেছি, ওই বুলু কাকার যদি দোষ থাকে ওরে আমি জাত করে আলামু। আমার কাছে 3-4 হাজার টাকা পায়, দরকার হলে 1 টাকাও দিম না, যা দেবো না কোকরা নাকি যাবো গা। আরে থো ওই ভুলুর যদি দোষ প্রমাণ হয় তুই বাতেন তো কিছু করার নাকবো। আমি নয়নারে ঘুরে এলামু। ও মানুষ চিনে আমাক, ওর দুনিয়া থেকে খতম করে এলামু রে। ও আজকে যে ব্যবহারটা করছে আমার হাতে, ওরে আমি ছাড়বো না, একবারে খাইয়ে এলামু। ঠান্ডা বেদবিকরণ যাবো না, বুলু কাকা কিন্তু আমার বন্ধুর বাপ হয়। ও তার বন্ধুর বাপের গোষ্ঠী মারি, ওই বন্ধুর বাপের অতি মজাটা রাখছে। হ্যাঁ বন্ধুর বাপ হইলে এই ব্যবহারটা করার ভাই।
আমি ওর বন্ধু টন্ধু মানি না, আমি ওরে খামুই। ও মানুষ চিনে না, কারাতে পাঙ্গা নিছে, 100টা বুড়ি আইলে এলামু। শালা ফকির নির্বাচা কোনো এক রান পাড়া দিয়ে ধরে আরেক রান টাইনে পেরত করে ছিলামু। ও মানুষ চিনে, আমরা জমিদারের বংশ, জমিদারের রক্ত আঙ্গ শৈলে আঙ্গরাতে 2 কথা করে পার পাবো রে। এত বড় সাহস, হ্যাঁ? নেত্রী বলেছে তাই কি হইছে? ক্ষমতা এখনো আছে। শালার বেটটা শালা। নয়ন মাথা ঠান্ডা কর, আমি বুঝতে পারছি তোর মাথা গরম হয়েছে। নয়ন তুই না ইন্ডিয়ান সারি করে ড্যান্স ভিডিও পছন্দ করস, আমার মোবাইলে ড্যান্স ভিডিও দেখ, মন ভালো হয়ে যাবো। ভালো করে দেখ 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 দেখ, আর মাথা ঠান্ডা কর। ওইটা দেখ, ওইটা দেখ, ওইটা ভালো আছে ফিটনেস। देख के झुल्ली घेर में बुलाया न कर এটা ভালো আছে। नीको गल या ভালো নয় যে প্রথম কাউকে বিড়িখানা শিখাইছে ওই নাফরমান, যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমল নামা তো গুনাহ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শালার বেটা, তুই আমার এটা কি শিখাইছাস? শালার বেটা, তোর জন্য আমার একালেও শান্তি নাই, ওকালেও শান্তি নাই। এই শালার বেটা, তুমি কি কইছস এটা? ওই শালার বেটা, নয়ন তোকে আমি শিখাইলাম, নয়ন তুই আমাকে একালেও শান্তি নাই। এই শালার বেটা, মাপ হ্যাঁ? মাপ। তুই আমার জীবনটা নষ্ট করে ফেলাইছস, হ্যাঁ? এটা কোন কালে করছস? হ্যাঁ, আমার বিড়ি খাওয়াই গেছিস কে শালা? নয়ন দেখ, তুই আমার বন্ধু আস, আমার কথাটা শুনে আমাকে মাফ করে দে। দেখ আমি যদি তোর বিড়ি খাওয়া না গেলাম নি, অন্য কারোর কাছে হইলে শিখলি নি তুই। আর বিড়ির গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুই শিক্ষিত মানুষ, বুঝতে হয় না কিন্তু খাস। এখন এই বিড়ি খাওয়া বাদ দিয়ে দে, আল্লাহর কাছে খাস দিলে কিরা কাঠ, যে আল্লাহ যা করছি করছি, জীবনে আর এই ভুল করবো না। এই না কয়ে বাদ দিয়ে দে, তোবা কর। আর আমাকে দোষ দিতেছস, আমাকে মাফ করে দে। শালা বিড়ি খাওয়া বাদ দিমু কইলি কি বাদ দেন যায়? এ ছোটবেলার অভ্যাস, হ্যাঁ? নয়ন আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে। কি বুদ্ধি? এই বুদ্ধি মতো কাজ করলে বিড়ি খাওয়া একবারে বাদ দেন যাবো। কি বুদ্ধি রে? শালারা বিড়ির দাম বছরে 2 বার করে বাড়াস, এইভাবেই তোকে জাত করমু। এ কি বুদ্ধি রে আগে কো? চল বিড়ি খাওয়া বাদ দিয়ে গাঞ্জা খাওয়া ধরি। হাই, শালা ভাত পায় না, চা খায়, সাইকেল নিয়ে আগবাস যায়। শালা গাঁজার দাম কত জানোস তুই? দাম জানি না মানে, এই গাঞ্জার দাম গত 20 বছরে টোপলা প্রতি সর্বোচ্চ 10 টাকা পাচ্ছে। আর তাছাড়া দেখ বিড়ির দাম বছরে 2 বার করে বাড়ে। এই গাঞ্জার পিনিক কত এটা জানস? একটা গাঞ্জা একটা পুড়িয়ে বানাইলে একবার টান দিবি, সারাদিন তোর নেশায় নেশা নেশায় নেশা, ভাত না খালি চলবো। তাও এই গাঞ্জার যে উপকার, গাঞ্জা খায় কাম কাজ করবি, কোনো কিছু মনেই হবো না যে কাম করতেছস। গাঞ্জার এত উপকার। আর এই গাঞ্জা যদি 1 মাস নিয়মিত কিনে আইনা খাস না, কিনে আইনা খাইতি 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 খাইতি, ওই যে যে বিচিগুলো থাকবো না, এনে বিচি এরকম আড়া জঙ্গলে যদি আমরা বুনে দিই, গাছ হবো। কিন্তু গাছ হইলে গেলে সেই গাঞ্জার থেকে আবার আমরাও খাবার পামু। আবার যখন বেশি গাছ হয়ে যাবো গা, তখন এনে গাছ কিন্তু আবার বেতন যাবো। বিভিন্ন গাঞ্জা খোর আছে না, ওর কাছে বেতন যাবো। এর মধ্যে ব্যবসা হবো, এর মধ্যে আমার খাওয়া হবো। কোনটা ভালো হবো চিন্তা করে দেখ। হ্যাঁ, গাঁজা খান যাব না, কে গাঁজা খাওয়া আরাম। बैगन শালা গাঞ্জা খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম না রে। ওই শালা গাঁজা খালি পুলিশ ধরে, সিগারেট খালি পুলিশ ধরে, এটাই তো বোঝা যায় কোনটা আরাম কোনটা হালাল। তা অবশ্য হলো যুক্তি আছে, কিন্তু ভিত্তি নাই। নাই মানে? হ্যাঁ, সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তাও খাস। গাঞ্জার গায়ে কি লেখা আছে? তোর যুক্তিও ফালাই দেওয়ার মতো না। হ্যাঁ, আর ওটা পিনিক কথা, এটা বুঝছ না তুই? ওটা কেরা রে? ভুলুর পুলা না লুনা ডে? হ্যাঁ, ও শালা কি করতেছে? নুসিন, ওরা দুটা কথা শুনাই। ওর বাপ আজকে যে ব্যাপারটা করলো, ও আমার বন্ধু না ওর বিচার দিমু, দিও তো ওর বাপের কি বিচার করে? আয় ঠান্ডা মাথা কর নাকবো।